নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একদম স্পেশাল ফুলকপি, নিরামিষ ফুলকপির তরকারি বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নেবেন কিভাবে বানাই। প্রথমে আমি ফুলকপিগুলো সেদ্ধ করে নিচ্ছি হালকা। বেশি সেদ্ধ করব না, অল্প একটু সেদ্ধ করে ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার অল্প একটু লবণ, 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। অনেক জার্মস থাকে তো। এখন আমি বেসনের মধ্যে ফুলকপিগুলো, সেদ্ধ করা ফুলকপিগুলো দিয়ে কভার করে আমি ভেজে নেব। 3 চামচ তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দেখুন, খুব মোচমোচে করে ভেজে তুলে নেব, একদম মোচমোচে। দুর্দান্ত হবে রেসিপিটি। হয়ে গেছে ভাজা, তুলে নিচ্ছি। একদম মোচমোচে হয়েছে, খুব সুন্দর। এখন এই দেখুন, সবগুলো ভাজা হয়ে গেছে। এখন মশলা নিয়ে নিচ্ছি। 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা, তারপর 1 চামচ গোটা মৌরি, তারপর গোটা গরম মশলা, শুকনা লঙ্কা একটি। এটি ভেজে পাউডার করে নেব। ভাজা হয়ে গেছে দেখুন, এবার পাউডার করে নেব। এখন আরেকটি মশলা নিয়ে নিচ্ছি। 7টি আলমন্ড আর 6টি কাজু বাদাম, 2টি কাঁচা লঙ্কা, 1 পিস আদা। এইটি এখন পেস্ট করে নেব। তার মধ্যে একটি টমেটো দিয়ে দিচ্ছি। আলমন্ড, তারপর কাজু, তারপর শুকনা কাঁচা লঙ্কা, আদা। এবার তেলে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরা আর সামান্য অল্প হিং ফোড়নে, একটি শুকনা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি কাজু, আলমন্ড, আদা, কাঁচা লঙ্কা পেস্ট আর টমেটো পেস্ট দিয়ে 3-4 মিনিট খুব ভালো করে কষাবো। এবার দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা লাস্টে মশলা দেওয়ার পর। তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, তারপর হলুদ 1/3 ভাগ। তেজপাতা পরে দেওয়ার কারণ হচ্ছে খুব সুন্দর সেন্ট হবে, এর জন্য পরে দিচ্ছি। মশলা দেওয়ার পরেই দিলাম। দেখুন মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি অল্প একটু দিয়ে আরো 2-3 মিনিট এটি সাঁতলাবো ভালো করে। সাঁতলানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এই যে গোটা মশলা ভাজা পাউডার করা। এখন এটি 1 মিনিট সাঁতলে তারপর দিয়ে দেব 1 কাপ গরম জল। এখন দিয়ে দিচ্ছি গরম জল 1 কাপ। দিয়ে দিচ্ছি দেখুন ভেজে রাখা ফুলকপি, ফুলকপির কোরমা, নিরামিষ ফুলকপির কোরমা। এবার ঢাকা দিয়ে 2 মিনিট, শুধু 2 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 2 মিনিট হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে দেখুন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি।
তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ কাঁচা নারকেল কুড়ানো, তারপর আধা চামচ চিনি দিয়ে এবার গ্যাসটি অফ করে দেব। হয়ে গেছে ফুলকপির কোরমা। আপনাদের যদি ভালো লাগে তো রেসিপিগুলি যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম ভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব সুস্বাদু ফুলকপির কোরমা। কাঁচা নারকেল অল্প একটু কুড়িয়ে দিয়েছি, অসম্ভব সুস্বাদু হয়েছে। এরকম আপনারা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে দেখবেন। মাছ মাংস কিচ্ছুই খেতে ভালো লাগবে না দেখবেন এইটি খেলে, এত সুস্বাদু হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রার্থনা করি ভগবানের কাছে।